অনুরোধ করব এইদিকে দেখবে। একটি গাছ একটি প্রাণ অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে। আজকের এই বিশ্ব উষ্ণায়নের দিনে তাই পরিবেশকে শীতল রাখার জন্য গাছ খুবই প্রয়োজনীয় জিনিস। তাই আজকের এই অনুষ্ঠান আমরা বৃক্ষরোপণের মাধ্যমে করতে চাই। আজকের এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ করার জন্য আমি অনুরোধ করব মাননীয় অমিয় কুমার সাহু মহাশয় এবং মাননীয়া পায়েল কুমার সাহু মহাশয়। ইভিএস যারা যারা আছে যাও না গো। আমরা টিয়া ম্যাডামটা কোথায় গেল? দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠান পাঁশকুড়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রাঙ্গণে পরিবেশ দিবসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সমগ্র পৃথিবীর যে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি এবং আমরা ছাত্রছাত্রী এবং শিক্ষক সবাই আমাদের আশপাশের বাড়িতেও কাছাকাছি যে কোনো জায়গায় অন্তত 2টো করে বৃক্ষ আমরা রোপণ করব, এটাই আজকে আমাদের শপথ। ঠিক আছে? তোমরা একটু বসে তোমরা একটু মাটিটা দিয়ে দাও, একটু এদিকে তাকাবে, জানেন তোমাদের এই ফটোটা তো লাগবে না। এদিকে হ্যাঁ, গাছটা বেঁকে গেছে। দেখো এদিকে। হ্যাঁ, সবাই দিকে ম্যাডাম। হ্যাঁ, একটু জলের এটা নিয়ে আসতে হবে, জল দিতে হয়। আরে না রে বাবা, নিয়মে জল তোমাকে দিতেই হবে। গাছটা লাগানোর পরে একটু জল মারি দেবো। ঠিক আছে, পরে দেবো। এটা আরে ঠিক আছে, বৃক্ষরোপণ শুরু হবে। তোমরা একটু ঝুঁকে পড়ো, তোমরা একটু ঝুঁকে পড়ো। আমি টিয়া ম্যাডাম এবং ইভিএসের ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব পরবর্তী বৃক্ষরোপণ করার জন্য। হ্যাঁ দাঁড়াও ম্যাডাম, একদিকে ম্যাডাম এদিকে।
হ্যাঁ ঠিক আছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, আগে ধরে দাঁড়াও। হুম। এদিকে ম্যাডাম। গড়বড় হয়ে যাচ্ছে, তোমরা যারা একটু বেশি আসো সামনে আসো। ঠিক আছে, আরে আয়। হুম জান না আপনার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব পরবর্তী বৃক্ষরোপণ করার জন্য। ম্যাডাম একটু পাশে দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান ম্যাডাম, একটু এইদিকে এইদিকে দেখবেন। পাজি ম্যাডাম ছড়ে দিন। জলটা একসঙ্গে চারটাতে রাহুল, জলটা সামনে না, সামনে নিয়ে জল দেওয়ার এটা ছিল ওর মধ্যে আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ মুখটা তো তাকাবে, জলটা একবার শুধু এমনি, আরে খালি দেখো না এদিকে। হ্যাঁ ব্যাস এবারে হ্যাঁ গৌতম এটা মুখটা তাকান। একটু দাঁড়ালে একটু তাকান এদিকে, ক্যামেরার দিকে। এদিকে গাছ লাগাও না, ওই লাগালে গাছ গাছ লাগানোর যত ছবি সব এই হাফিজুদ্দাকে সেন্ড করে দেবেন। আমি ভিডিও করে নিচ্ছি, সব ছবিও তুলুন, ছবিও সব করে নিচ্ছি। খাতায় চিপকাতে হবে। হ্যাঁ পিছনে এইচডি করা যায় না, সে একটু কীভাবে একটা হ্যাঁ করে সব হাবিজুকে দেবেন, সব গাছ লাগানোর ফটো। ঠিক আছে। অনুষ্ঠানের জন্য সবাইকে অনুরোধ করব ওপরে সভাগৃহে যাওয়ার। এদিকে একবার একবার দেখে নিন স্যার, এদিকে। হ্যাঁ দাবি করে বাংলার ভবিষ্যৎ রক্ষার দাবিকে মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত হচ্ছে। আজকে এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের সভার সূচনা করছি। প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় অমেয় কুমার সাহু মহাশয় এবং মাননীয়া প্রিয়া সাহু মহাশয়। আমাদের পশ্চিমবঙ্গ দিবসের শুভ সূচনা আমরা করেছি। এবার সেই শুভ সূচনার মাঙ্গলিক অনুষ্ঠান আমরা শুরু করলাম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সালের 24শে ফেব্রুয়ারি আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত বন্দে মাতরম গানটিতে ভারতীয় জনপরিষদে জাতীয় স্তোত্র বা রাষ্ট্রীয় গানের মর্যাদা প্রদান করা হয়। এই গানটি ভারতের স্বাধীনতা সংগ্রামে অসামান্য প্রেরণা জুগিয়েছিল। সেই রাষ্ট্রীয় গান আমাদের সবার মাঝে এখন পরিবেশনা করা হচ্ছে।
একটু উঠে আসুন।
রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে এই গানটি রচনা করা হয়েছে। আমরা এগিয়ে নিয়ে যাবো আমাদের পরবর্তী অনুষ্ঠান। আজকের এই পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব সুশ্রী। নমস্কার। 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 উপস্থিত সম্মানীয় সভাপতি মহাশয়, সম্মানীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রণাম। আমি আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ দিবস এবং ২০ জুন ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী ও রাজনীতিবিদ। 1901 সালে 6 জুলাই কলকাতায় তাঁর জন্ম। শিক্ষা, সমাজসেবা ও রাজনীতিতে তার অসামান্য অবদান ভারতীয় ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল দেশভাগের সময় বাংলার একটি অংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার আন্দোলনে নেতৃত্ব প্রদান। 1947 সালে যখন সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠেছিল, তখন তিনি দৃঢ়ভাবে এর বিরোধিতা করেন এবং পশ্চিমাঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে জনমত গড়ে তোলেন। তাঁর প্রচেষ্টা ও নেতৃত্বের ফলে আজকের পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ দিবসের সঙ্গে 20 জুন তারিখের একটি বিশেষ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 1947 সালে 20 জুন তৎকালীন বঙ্গীয় আইনসভায় একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেই ভোটে বাংলার মৃত্যু অধ্যুষিত পশ্চিমাঞ্চলকে পৃথক করে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হয়। এই সিদ্ধান্তই পরবর্তীকালে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের পথ সুগম করে। তাই 20 জুনকে পশ্চিমবঙ্গের জন্মের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন হিসেবে অনেকেই স্মরণ করে। এখানে তারকেশ্বরেরও একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দেশভাগের পূর্ববর্তী সময় বাংলার বিভিন্ন অঞ্চলে পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে জনমত সংগঠিত করা হয়েছিল। হুগলি জেলার তারকেশ্বর ছিল জাতীয়তাবাদী আন্দোলন ও জনসচেতনতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পশ্চিমবঙ্গ রক্ষার দাবিতে বিভিন্ন সভা, আলোচনা ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে এই অঞ্চলের মানুষও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই পশ্চিমবঙ্গের গঠনের ইতিহাসে তারকেশ্বরের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আসুন পশ্চিমবঙ্গ দিবসে আমরা আমাদের ইতিহাসকে স্মরণ করি, মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাই এবং বাংলার উন্নতি ও ঐক্যের জন্য কাজ করার অঙ্গীকার গ্রহণ করি। ধন্যবাদ। আমাদের এই সোনার পশ্চিমবঙ্গের এই অবস্থাকে আমরা যদি তুলনা করতে চাই রবীন্দ্রনাথের একটি কবিতার সাহায্যে। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। কোথায় ফোটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। কচ্ছপেরা ধীরে রৌদ্র প্রভাত ধীরে দু একখানি জেনে নিয়ে সন্ধ্যে বেলা সবুজের স্নেহে ঢাকা রঙ্গভূমি
এই দেশে আমার জন্মভূমি, সূর্যের সোনা মাখা জন্মভূমি। পদ্মা নদীর দুপুর ছাপে প্রাণীর জোয়ার আসে, বীরের মানচিত্র এখন কি আসে পৌঁছাসে, মরুর বাঁধন ঢেউয়ের নাচন হেলায় তুচ্ছ করি, অন্যের হৃদয় হয়েছে সময় এবার ভাষায় তরি, জননী জন্মভূমি। বন্দে মাতরম, বন্দে এই দেশে আমার জন্মভূমি, সূর্যের সোনা মাখা জন্মভূমি। ও মা তোর পায়ের শিকড়, চোখের জল মুছিয়ে নেবার শপথ দিলাম। আমার এই তুচ্ছ প্রাণে অঞ্জলিতে জানিয়ে যাব তোমায় প্রণাম। ও মা তোর পায়ের শিকড়, চোখের জল মুছিয়ে নেবার শপথ দিলাম। আমার এই তুচ্ছ প্রাণে অঞ্জলিতে জানিয়ে যাব তোমার প্রণাম। আমার বুকের আলোকে হবে নতুন সূর্যোদয়, আমার বুকের রক্তে যেন ইতিহাস লেখা হয়, মায়ের বুকে যেন আমার মায়ের কোলে মরি, আর দেরি নাই হয়েছে সময় এবার ভাষায় তরি, জননী জন্মভূমি। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই দেশে আমার জন্মভূমি, সূর্যের সোনা মাখা জন্মভূমি। রক্তের রঙে আঁকা সবুজের স্নেহে ঢাকা জন্মভূমি। মাগো তোমায় নমি ও মা জন্মভূমি, ও মা জন্মভূমি, ও মা জন্মভূমি। আমাদের প্রেসিডেন্ট সাহেবকে আজকের দিনটি সম্পর্কে কিছু বলার জন্য। আমি আজকের এই পালন করার যে দিনটিকে আমরা আজকে বিশেষভাবে আয়োজন করেছি, এর ঐতিহাসিক গুরুত্ব আমাদের নিশ্চয়ই আগামী প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব আছে। সেজন্যে আমাদের ছাত্রী সুশ্রী ওই ইতিহাসের যে পাঠটা বলেছে সুন্দরভাবে বলেছে, কারণ ইতিহাস বাদ দিয়ে কোনো আগামী দিনে পথ চলা সম্ভব না। ইতিহাসই পারে সঠিকভাবে পথ চলা নির্ণয় করে দিতে। ভুল তথ্য, ভুল ইতিহাস সবসময় সে ভুলই থেকে যায়। সেজন্য যে সঙ্গীত আমাদের সম্মানীয় টিচার গাইলেন এবং ছাত্রীরা গাইলেন বন্দে মাতরম, এতদিন বন্দে মাতরমের ছন্দবদ্ধ ছিল, কারণ বন্দে মাতরমও খণ্ডিত অংশ প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে এসেছে মানে প্রকাশ করা হয়েছে। ভারতের পার্লামেন্ট থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে বন্দে মাতরমে মাঝের ছন্দকে বাদ দিয়ে বন্দে মাতরম উপস্থাপন করা হয়। এখন বন্দে মাতরমের মধ্যে কি এমন আছে যে আমাদেরকে
এত সতেজ, এত প্রাণবন্ত করে? তার কারণই হচ্ছে একতা। গোটা দেশের একতা সৃষ্টি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের এই অনন্য সৃষ্টি, যে সাহিত্যকে কেন্দ্র করে তিনি এরা সৃষ্টি করেছিলেন, তাকে পরিপূর্ণতা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রাণবন্তভাবে এই সঙ্গীত উপস্থাপন করে ভারতের তখনকার সময়ে ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনকে এক অনন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। সেজন্যে আমাদের বাংলায় যে সমস্ত মনীষী বাংলাকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন, সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সহ আরো অনেক মনীষী। তাই বাংলার ঐতিহ্য এবং বাংলার সংস্কৃতির মধ্যেই বাংলার একটা বাঙালি ভাব লুকিয়ে আছে। এখন সেই বাঙালির অস্তিত্ব বিপন্ন হতো কিনা, এই প্রশ্ন এখনো আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এই জন্যই যে দেশ স্বাধীন হওয়ার আগে লর্ড মাউন্টব্যাটেন তিনি অনেকভাবে তদবির করেছেন ভারতের রাষ্ট্র নেতাদের সঙ্গে। তখনকার জওহরলাল নেহরু, গান্ধীজি তাদের সঙ্গে, আর তার পরবর্তী ভারতের জাতীয় কংগ্রেসের যারা নেতৃত্ব ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি নির্বাচিত কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কিন্তু নেতাজি সুভাষ বোসের ব্যক্তিত্ব এবং তার নেতৃত্ব দানের ক্ষমতাকে কুণ্ঠিত করে, ছাটকাট করে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ওয়ার্কিং কমিটির বৃহত্তর সদস্যদের সংখ্যাগরিষ্ঠ, যে উনি যা করবেন তা আপনাকে সিদ্ধান্ত নিয়েই করতে হবে। এটা গান্ধীজি এই পরামর্শ দিয়ে করিয়েছেন। অর্থাৎ নেতাজি যাতে তার যে সত্তা সেটা গোটা দেশ বিশ্বে ছড়িয়ে না পড়ে। স্বাধীনতা আন্দোলনে এইভাবেই কোথাও কোথাও ধাক্কা খেয়েছে। স্বাধীনতা আন্দোলনকে বিপথে পরিচালিত না হোক, অন্তত তাকে মূল্যায়ন করা কঠিন হয়ে যায়। কারণ আপনারা জানেন যে চট্টগ্রাম যে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল এদের ইংরেজদের, তার নেতৃত্ব দিয়েছিল মাস্টার দাসগুপ্ত। আপনারা জানেন বাংলার বুকে যত স্বাধীনতা সংগ্রামীর নাম এখন সেলুলার জেলে লিপিবদ্ধ করা আছে, যদি কেউ যান মানে দেখে আসবেন, সেখানে বাঙালির সংখ্যাটাই হচ্ছে 60-70%। তারপরে গোটা ভারতবর্ষের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর নাম আছে, যারা দীর্ঘদিন একটি কারাগারে হাইট হচ্ছে 3.5 ফুট, সোজা হয়ে কোনোদিন দাঁড়াতে পারবে। সেখানেই সমস্ত কিছু খাওয়া দেওয়া, প্রাকৃতিক পরিবেশ সবকিছু তাকে বজায় রাখতে। কেউ কেউ 10 বছর, 15 বছর, 20 বছর সেই জেলে কাটিয়েছে। তাই সেই রকম একটি রাজ্য, অবিভক্ত বাংলা, সে কি করে একটি ধর্মীয় রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে? এ প্রশ্ন তোলার দায়িত্ব যাদের ছিলেন অনেকেই নীরব ছিল। কারণ দিল্লিতে তৎকালীন কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে এ বিষয়ে মৌন সম্মতি দিয়ে দিয়েছিল যে বাংলা যেহেতু মেজরিটি মুসলিমদের, তাহলে বাংলা পাকিস্তানেই চলে। অবিভক্ত বাংলার এই ভয়ঙ্কর দিনে দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ আরো বেশ কিছু হিন্দু নেতা। কংগ্রেসের একটা অংশও তাকে সমর্থন করেছিল। এই জন্য যে বাঙালি কি করে তার অস্মিতা, তার সৃষ্টি, বিশ্বের বুকে তার এই আবির্ভাব, তাকে খণ্ডিত করে একটা নতুন রাষ্ট্রের, ধর্মীয় রাষ্ট্রের সঙ্গে যুক্ত করা অসম্ভব। এই যে রুখে দাঁড়ানো, এই কাজটা যখন হচ্ছিল, তখনই লর্ড মাউন্টব্যাটেন কতগুলো অনুচ্ছেদ তিনি যুক্ত করেন। সেই অনুচ্ছেদগুলো হচ্ছে এই যে একটি রাজ্য, তখন অনেকগুলো রাজ্য রাজা মহারাজাদের অধীন, সেখানকার জনপ্রতিনিধি যারা, তারা ঠিক করবে কোন দিকে থাকবে। আবার এটাও যুক্ত হলো
যে এটা যদি দেখা যায় যে কোনো অংশ এরকম ভাগ করতে গেলে মেজরিটি অংশ একদিকে হয়ে গেলে টোটালটাই ভুল দিকে যাবে, তখন এলাকা ভিত্তিক চিহ্নিত করতে হবে। তাই অবিভক্ত বাংলা এলাকা ভিত্তিক যদি চিহ্নিত না হতো তাহলে কিন্তু এইভাবে বাংলা পশ্চিম বাংলা থাকতো না। সেই জন্যে ঠিকই বলেছে এই বিশেষ দিনের প্রয়োজনটা হলো কেন। বিশেষ দিনের আগেই লর্ড মাউন্টব্যাটেন তিনি এই লাইনটা ঠিক করে দেওয়ার জন্য যে পরিষদ দেখেছিলেন, সেই পরিষদে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দৃঢ়তার সঙ্গে এই অনুচ্ছেদ যুক্ত করার জন্য লড়াই করে। যে অংশ 80% মুসলিম অথবা 80% হিন্দু, সেই অংশকে জোর করে ঢুকিয়ে দেওয়া যায়। জোর করে ঢুকিয়ে দিলে আগামী দিনে ভয়ঙ্কর রক্তপাত ঘটবে। এর আগের ইতিহাসটা একটু স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে যে 45 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা দিক ছিল জার্মান সৈন্যতান্ত্রিক শক্তি, বাকি দিক ছিল শান্তি চুক্তির অংশগ্রহণকারী মিত্র শক্তি। তো জার্মানদের এই আক্রমণকে প্রতিহত করেছিল শেষ মুহূর্তে হচ্ছে স্টালিন, সোভিয়েত রাশিয়া। ভারতবর্ষে তার প্রভাব পড়েছে। সেজন্য সমস্ত ভারতবর্ষে অতি দ্রুত স্বাধীনতার দিকে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল। ব্রিটিশরা দেখলো যে এখান থেকে আমরা চলে যাব ঠিকই, কিন্তু ওরা নিজেরা যাতে দ্বন্দ্ব করে তার কাজটা করে যাবে, সেই কাজে তিনি উস্কে দিলেন। আর পশ্চিম বাংলার যে পরিষদ ছিল, জাতীয় পরিষদ, সেই জাতীয় পরিষদে সমস্যা তৈরি হলো যে অবিভক্ত বাংলার যে পরিষদ, সেই পরিষদের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হল। তৎকালীন মুখ্যমন্ত্রী সালাউদ্দিন তখন তিনি নীরব থেকে গেলেন। কলকাতার নোয়াখালী সহ অবিভক্ত বাংলায় ভয়ঙ্কর দাঙ্গা হয়ে গেল। সেই দাঙ্গার পরিস্থিতিতে রবীন্দ্রনাথ মুখে দাঁড়ালেন। সেজন্যই রবীন্দ্রনাথের যত সৃষ্টি আছে সবগুলো কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন। রবীন্দ্রনাথের ব্যাখ্যা আমি আর যাচ্ছি না। এই পরিস্থিতিতে ভারতবর্ষের মধ্যে কোন অংশ বাংলা ভারতে থাকবে, কোন অংশ পাকিস্তানে যাবে, তার দুটো পার্টে ভোটাভুটি হয়েছে। একটা হচ্ছে হিন্দু প্রধান এলাকাকে চিহ্নিত করে ভোটাভুটি, আরেকটা হচ্ছে মুসলিম প্রধান এলাকাকে চিহ্নিত করে ভোটাভুটি। তাতে 28 ভোটে বাংলা প্রধান মানে বাঙালি হিন্দু প্রধান এলাকা চিহ্নিত হয় ভারতে থাকবে। বাকি অংশ পূর্ব বাংলা, পরবর্তীকালে তারা নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান হয়, এখন সেটা বাংলাদেশ। অর্থাৎ 20 জুন এই জন্যই গুরুত্বপূর্ণ যে 20 জুন এই ভোটাভুটি হয়েছে। স্বাধীন হয়েছে দেশ 1947 সালের 15ই আগস্ট, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা পেয়েছে। অর্থাৎ বাংলার একটা পার্ট অলরেডি পূর্ব পাকিস্তানে যুক্ত হয়েছে। তাহলে আমাদের স্বাধীনতা, প্রকৃত যে স্বাধীনতা, সেটা 15ই আগস্ট, কিন্তু পশ্চিমবঙ্গ সৃষ্টিটা হলো 20 জুন। এইটাই হচ্ছে ইতিহাস। সেই জন্য ইতিহাসকে সামগ্রিকভাবে ছাত্রছাত্রী সমাজের কাছে তুলে ধরার দায়িত্ব। ইতিহাস যেটা হয়েছে, যেটা সৃষ্টি হয়েছে, যা ইতিহাসের সৃষ্টি হয়েছে, তাকে খণ্ড না করে প্রকৃত বিষয় তুলে ধরা। সেজন্য যে উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ আজকে সরকার 20 জুনকে স্মরণ করছে, তার উদ্দেশ্য এটাই যে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত থাকার এই কারিগর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কারিগর একান্ত করতে পারেন না। তিনি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বাঙালি সহ হিন্দু এবং মুসলিম যারা এই এলাকায় বসবাস করেন, তারা ভারতে থাকার অঙ্গীকার করেছিলেন যে না, আমরা পূর্ব পাকিস্তানে যাব। কারণ ওখানে একটা চুক্তির পর্ব ছিল যে যে এলাকার মানুষ যে দেশে যেতে চায় তাদের স্বাধীনতা দিতে হবে। ভারত থেকে যারা পাকিস্তানে যেতে চায় যেতে পারবে, আবার পাকিস্তান থেকে যারা ভারতে আসবে তারা আসতে পারবে। এইভাবে
পাকিস্তানের যে অংশে লাহোর সহ করাচি, ওখানে বহু হিন্দু বাঙালি ভারতে চলে আসে শরণার্থী। ঠিক বাংলাদেশ থেকেও অনেক হিন্দু এবং মুসলিম শরণার্থী সেই সময় পশ্চিমবাংলায় চলে আসে, তারা ভারতে থাকতে চায়। আবার ভারতের মধ্যেও কিছু অংশ খুব কম সেটা পাকিস্তানে চলে যায়, তাদের সেই সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি হয়ে যায়। এইভাবে এই চুক্তি হয়েছিল। অর্থাৎ চুক্তির মূল সূত্রটাই ছিল যে জনগণ তার ইচ্ছা তার মনোভাবটা সে স্বাধীনভাবে প্রয়োগ করবে। যাই হোক, আমাদের এই গর্বের পশ্চিমবাংলা আমরা পেয়েছি, আর সেই গর্বের পশ্চিমবাংলার কৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা তুলে ধরব। এখানে বিভাজনের একটা দিক কেউ ভাবতে পারেন না। ভারতের যে কৃষ্টি সংস্কৃতি, তার সঙ্গে মুসলিম যারা ভারতে ছিলেন তাদের কৃষ্টি সংস্কৃতির মধ্যে কোনো পার্থক্য নেই। আবার পাকিস্তানের যারা মুসলিম তাদের মধ্যে একটা সাধারণ ধারণা তারা তৈরি করে রাখে, পাকিস্তানে থাকতে হলে পাকিস্তানের কৃষ্টি সংস্কৃতি মেনে চলতে হবে, অর্থাৎ ধর্মীয় অনুশাসন। এর ফলে পূর্ব বাংলায় বিভিন্ন ধরনের আন্দোলন হয়ে গেছে জামাতদের। ফলে কি হচ্ছে, ওখানে বহু পরিবার যারা হিন্দু তারা খুবই কষ্টের মধ্যে আছে। ভারত সরকার সে ব্যাপারে দৃঢ়তা দেখিয়েছেন যে যদি তাদেরকে তোমরা রক্ষা না করতে পারো, তাহলে তারা যদি স্বাধীনভাবে আসতে চায় পশ্চিমবাংলায়, আমরা তাদেরকে আশ্রয় দেব। এর আইনটাও করেছে। তো স্বভাবতই বিশ্বজুড়ে এই ধরনের আইডেন্টিফাইয়ের যে ক্ষেত্র সেটা এখনো রয়ে গেছে। আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা আগামী দিনের সৃষ্টির যে নতুন দিগন্ত তার মধ্যেই আছি। কারণ এত সৃষ্টি হয়েছে বাঙালিকে নিয়ে, সেই সৃষ্টি থেমে যেতে পারে না। তাই আজকে এই বিষয়টুকু স্মরণ করে আমরা আমাদের বাংলার মধ্যে যারা আমাদের বাঙালি হিন্দু মুসলিম আছেন সবাইকে নিয়েই এই বাংলাকে ঐতিহ্যের বাংলা করে তুলব। এই বিষয়টুকু স্মরণে আমাদের এই মহা এবং মহৎ অনুষ্ঠানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত ছাত্রছাত্রীদের এই আন্তরিকতায় মুগ্ধ হয়ে আমি তাদের আরেকবার আমাদের আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। অভিভাবককে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরেকজন মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গ দিবস কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। অনেকবাবু অলরেডি সব কিছু এক্সপ্লেন করেছেন হিস্ট্রির সম্বন্ধে। আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র আমরা যে বাঙালি তাই না, এখানে আরো ইতিহাস, ঐতিহ্য সব কিছু নিয়ে একটা পশ্চিমবঙ্গ গড়ে উঠেছিল। এরপরে 2023 সালে রাজ্যপাল সিপি আনন্দ বোস এটাকে সেলিব্রেট করার জন্য আমাদেরকে প্রতিষ্ঠা দিবস করেছিলেন, কিন্তু সেই অনুযায়ী এটা হয়ে উঠতে পারেনি। বাট 2026 থেকে এটা আবার সেলিব্রেট করা হচ্ছে। তো সেই অনুযায়ী আমাদের কলেজে এটা সেলিব্রেট হয়েছে, এর আগেও হবে। তো এই সব কিছু মিলে একটা সবাই একসাথে মিলে করার জন্য ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। কাজ আছে, চলে যাচ্ছে। হ্যাঁ, চলো।